মেয়েদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। স্বাধীনতা, সাম্য, মৈত্রী, কিন্তু কাদের জন্যে? শুধুমাত্র হোয়াইট ম্যান বা ওই শ্বেতাঙ্গদের জন্য। পঞ্চায়েতের নির্বাচনে কিংবা একটা কর্পোরেশনের নির্বাচনে, এটা সমবায়িকার নির্বাচনে বিরোধী পক্ষকে নমিনেশনই দিতে দেওয়া হচ্ছে না, ব্যাপক মারামারি হচ্ছে। ধরেন বইয়ের পাতায় যেটা আমরা পড়ি, যে গণতন্ত্রের কথা পড়ি, সেটা কি বাস্তবে আছে? মানে কতটা তফাৎ আপনি দেখেন এটা? এবার তফাৎ তো সারা পৃথিবীতেই আছে, আচ্ছা, আমাদের দেশে তো একটু বেশি তফাৎ আছে। হ্যাঁ, মানে গণতন্ত্র কি, গণতন্ত্রের সংজ্ঞা প্রাচীন গ্রিসের সময় থেকে বদলেছে। যেমন প্রাচীন গ্রিসে গণতন্ত্র ছিল, প্রাচীন গ্রিসের এথেন্স নগর রাষ্ট্রে এবং কিছু কিছু জায়গায় গণতন্ত্র ছিল, কিন্তু সেই গণতন্ত্রে দাসেদের এবং নারীদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল। আর একটা কথা বলি, ফরাসি বিপ্লবের কথা আমরা সবাই শুনেছি। ফরাসি বিপ্লবে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আর স্বাধীনতা, সাম্য, মৈত্রী, এই যে বিখ্যাত স্লোগান, কিন্তু ফ্রান্সে যেই বিপ্লবটা হয়েছিল এই একই স্লোগানে মুখরিত হয় ফ্রান্সের একটি উপনিবেশ হাইতি। হাইতিতে তখন কৃষ্ণাঙ্গ যে যে অবদমিত জনগণ, যে যাদেরকে দাস বানিয়ে রাখা হয়েছিল, তারা এই স্বাধীনতা, মৈত্রী, সাম্য, এই একই স্লোগান দিয়ে তারা সেখানে একটা তাদের সরকার গঠন করে এবং তারা ফ্রান্সে তাদের অ্যাম্বাসেডর বা দূত পাঠায়। কিন্তু যে ফ্রান্সে এই স্বাধীনতা, সাম্য, মৈত্রী স্লোগান দিয়ে বিপ্লব করে তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করলো, তারা রাজতন্ত্রকে সরিয়ে দিয়ে নয়া ব্যবস্থা একটা তৈরি করলো, বিপ্লবের পর পরিবর্তিত ব্যবস্থা তৈরি করলো, তারা কিন্তু হাইতির সেই স্বাধীনতাকে মেনে নেয়নি। অর্থাৎ স্বাধীনতা, সাম্য, মৈত্রী, কিন্তু কাদের জন্যে? শুধুমাত্র হোয়াইট ম্যান বা ওই শ্বেতাঙ্গদের জন্যে। আবার আমরা জানি যে কি বলে, ব্রিটেন এবং ফ্রান্স, আমরা বইয়ের পাতায় যেগুলো পড়ে থাকি, যে গণতান্ত্রিক বিপ্লব হয়তো সবার আগে হয়েছিল ব্রিটেনে, তারপর হয়েছিল আমেরিকায় এবং ফ্রান্সে। এই দেশগুলোয় কিন্তু মেয়েদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। সেই ভোট সেটা কিন্তু বিংশ শতকে এসে তারা অর্জন করে। তো এবার ঘটনাটা হচ্ছে যে শব্দ বলতে আমরা কি মিন করছি বা কি বোঝাচ্ছি, এটা কিন্তু থিওরিটিক্যাল কথা না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। তাই থিওরির সাথে প্র্যাকটিসের কিন্তু একটা অঙ্গাঙ্গিক যোগাযোগ আছে, সেটা দেখতে হবে। এবার কথা হচ্ছে, গণতন্ত্র বলতে এই যে গণতন্ত্র, মার্ক্সবাদী এবং অন্যান্য অনেক বামপন্থীরা এটাকে বুর্জুয়া গণতন্ত্র বলে এই গণতন্ত্রকে স্বীকার করে না। সেটা আমি যাচ্ছি না আপাতত, ওটা আমরা পরে ঢুকবো। কিন্তু এই যে লিবারাল ডেমোক্রেসি বা উদার গণতান্ত্রিক কাঠামো, যেটা মোটামুটি পৃথিবীর পশ্চিমা দেশগুলির আদলে পৃথিবীর এখন অনেক দেশেই রয়েছে। ভারত বা বাংলাদেশে আজকে ভোট হয়েছে, হ্যাঁ, বাংলাদেশে আজকে একটা ভোট হয়েছে। ভারত বাংলাদেশে যে রাজনীতিটা আমরা দেখি বা এই ধরনের যে প্র্যাকটিক্যাল আমরা ভারতের মতো দেশে যে গণতন্ত্র দেখি, সত্যি অনেক সময় মনে হয় যে গণতন্ত্রের যে জিনিসগুলো দেওয়া থাকে, মনে হয় এটা যেন কোনো একটা উপন্যাস বা একটা কোনো গল্পের বই বা একটা কোনো হয়তো ফ্যান্টাসির সিনেমা বা কমিক্স পড়ছি। লেখা রয়েছে এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু বাস্তবে তো আমরা দেখছি না। লেখা আছে অনেক কিছু, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা একেবারে অন্য জিনিস দেখছি। ওইটাই তো, সেই দিক থেকে এক কথায় বলতে গেলে নেই, আবার আছে, আছে আবার নেই। এবার এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। তবে হ্যাঁ, এখন আমি একটা কথা মনে করি যে অনেক বামপন্থীরা হয়তো তারা তাদের মতো যুক্তিসঙ্গত কারণেই বলেন যে কি বলে, উদার গণতন্ত্র হচ্ছে বুর্জুয়া গণতন্ত্র এবং এর কোনো মূল্য নেই। কিন্তু আমি এই গণতান্ত্রিক কাঠামোকে অমূলক বলে মনে করি না, এবং আমি এখানে নিজের 2-3টে মত খুবই সংক্ষেপে দেব। এক হচ্ছে, উদার গণতন্ত্র হয়তো পারফেক্ট নয়, উদার গণতন্ত্র একেবারে তার অনেক সমস্যা আছে, কিন্তু
উদার গণতন্ত্রকে সরিয়ে ওই যে কমিউনিজমের নাম করে যে একদলীয় স্বৈরতন্ত্র আনা হয়েছে, সেটা আমরা প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে দেখি, অথবা চীনে দেখি, বা কিউবায় দেখি, বা অন্যান্য যে মানে সমাজতন্ত্রের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, সেগুলো কিন্তু মোটেই খুব একটা জনবাদী বা সুখকর হয়নি। কাজেই ওই মানে প্রকৃত গণতন্ত্র মানে কমিউনিজম, এই কথাটা বলতে গিয়ে অন্য বিরোধী সমস্ত দলকে ব্যান করে দিয়ে, নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে শুধু একদলীয় কোনো মানে সিস্টেম চলবে, সেটা কিন্তু গণতন্ত্র নয়, সেটা গণতান্ত্রিক নয়। এবং হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের মানব সমাজে অনেক অবদান আছে অন্য অনেক দিক থেকে। একটা সময় মাওয়ের চীন, সেটারও কিছু অবদান থেকেছে, কিউবার মতো এক্সপেরিমেন্টের এখনও আছে, কিন্তু সেই অবদানগুলোকে সম্মান জানিয়েই বলছি, এই দেশগুলোকে আমি কোনোটাকেই গণতন্ত্র বলে মনে করি না। এবং হ্যাঁ, আমরা বলতে পারি যে বুর্জুয়া গণতন্ত্র বা উদার গণতন্ত্রের থেকে আরো উন্নত গণতন্ত্র হওয়া উচিত, সেই আলোচনা চলতে পারে। কিন্তু গণতন্ত্রের সেই বিকাশে আমাদেরকে উদার গণতন্ত্রের থেকে আরো ভালো কিছু করতে হবে। সেটা কিন্তু বিরোধী দলদের নিষিদ্ধ করে একদলীয় গণতন্ত্র করে সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়, মানে আমার মতে। ঠিক ধরেন গণতন্ত্র নিয়ে মানে সাধারণ মানুষ গ্রামের দিকে হোক হারিয়ে হোক, তারা মনে করে গণতন্ত্র মানে জাস্ট ভোটাধিকার। হ্যাঁ, এইটাকে আপনি মানে কি বলেন ওই এইটা? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, এতক্ষণ অবধি আমি একটু গণতন্ত্রের তত্ত্বে ঢুকে গেছিলাম যে গণতন্ত্র কত রকম হতে পারে, তাই হোক, সেটা নিয়ে হয়তো মানে কয়েকটা লেকচার কোনো দিন করা যেতে পারে। যাই হোক, প্রফেসর মানুষ একটু মানে বেশি বলে ফেলি অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, দেখো এবারে আমি আসছি একদম আমাদের দেশে। আমাদের দেশে যে সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, আমি এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না, অনেক সময় সংবিধানের পাতাটা পড়লে মনে হয় যে কোনো রূপকথার গল্প পড়ছি। হ্যাঁ, এই যে ধরেন এসআইআর হচ্ছে, ধরে এসআইআর মানুষকে যেভাবে হয়রানি হতে হচ্ছে, কি করতে গেলে আমি নাগরিক সেই প্রমাণ দেওয়ার জন্য। তোমার আগের প্রশ্নটাকে একটু উত্তর দিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের দর্শকদের মাথায় রাখতে হবে। গণতন্ত্রে অবশ্যই নির্বাচন একটা মানে মৌলিক বিষয়। নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হয় না। সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু নির্বাচন মানে কি, যেখানে নির্ভয় বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা, বিভিন্ন দল ও মতের প্রার্থীরা যেখানে নমিনেশন জমা দিতে পেরেছে, ভোটটা অবাধ হয়েছে, এবং সেখানে কোনো রকম ভয় ভীতি ছাড়া মানুষ গিয়ে ভোটটা দিতে পেরেছে, এবং সেখানে প্রশাসন নিরপেক্ষ থেকেছে। আমি বুর্জুয়া গণতন্ত্রের কথাটাই বলছি, কিন্তু এখানে কোনো মানে অন্য ধরনের তথাকথিত বিপ্লবী ব্যবস্থার কথা আমি বলছি না। আমাদের সংবিধানে যেটা লেখা আছে ওটাই বলছি। কিন্তু যেটা আমাদের ধরো সংবিধানে লেখা আছে সেটা কি এখানে হয়? আমরা তো দেখি যে একটা মানে পঞ্চায়েতের নির্বাচনে কিংবা একটা কর্পোরেশনের নির্বাচনে, একটা সমবায়িকার নির্বাচনে বিরোধী পক্ষকে নমিনেশনই দিতে দেওয়া হচ্ছে না, ব্যাপক মারামারি হচ্ছে। আর এই যে ভয়ঙ্কর কালচারটা খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে আমাদের গর্ব করার যেমন অনেক কিছু আছে, আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় রাজনৈতিক গ্লানির একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের এখানে বিরোধীরা নমিনেশন দিতে পারে না, তারা মনোনয়ন দিতে পারে না। সেখানে নির্ভয় ভোট তো ছেড়েই দিন, এখানে আমরা মানে নির্ভয় বিরোধীদের যে একটা মনোনয়ন জমা দেওয়ার মতো বাতাবরণ, সেটাও এখনো আমরা তৈরি করতে পারিনি। এটা বাম জমানায় ব্যাপকভাবে 34 বছর চলেছে, এবং তারপর গত 15 বছর ধরে তো আরোই চলছে।